দেশের ১ ইঞ্চি মাটির সম্মান কারো কাছে বন্ধক রাখা হবে না মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জীবন যাবে তবুও অন্যায়ের কাছে মাথা নত করবে না তার দল। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উত্তরাঞ্চলের জেলায় জেলায় জনসভা এবং পথসভা করছেন জামায়াত আমির। সমাবেশে তিনি বলেছেন, রাজনীতি সুন্দর হলে গোটা দেশ সুন্দর হয়ে যাবে, এজন্য একটা ধাক্কা প্রয়োজন, আর সেই ধাক্কা দিতে হবে আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে। আরও জানাচ্ছেন জুবায়ের প্রধান, ছবি তুলেছেন ফরিদ আহমেদ ভুইয়া। ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণার শুরুর পর থেকেই ব্যস্ত সময় পার করছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। উত্তরবঙ্গে ২ দিন ধরে জনসভা আর পথসভায় অংশ নিচ্ছেন তিনি। জামাত আমিরের আগমনে প্রতিটি নির্বাচনী জনসভা এবং পথসভায় ছিল জনতার উপচে পড়া উপস্থিতি। শনিবার জনসভা শুরু হয় গাইবান্ধার পলাশবাড়ি স্কুল মাঠ থেকে। সেখানে দেয়া বক্তব্যে জামাত আমির প্রতিশ্রুতি দেন, উত্তরবঙ্গে তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদী রক্ষার মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। বলেন, কেউ বাংলাদেশের উপর খবরদারি করুক তা চায় না জামাত। কারো রক্তচক্ষুকে ভয় না পাওয়ার কথাও জানান দলটির এই শীর্ষ নেতা। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে ৫৬,০০০ বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। আমরা বেকার ভাতা দেব না। বেকার ভাতা বেকার তৈরির কারখানায় পরিণত হবে। আমাদের যুবকরা বেকার ভাতা চায় না। আমাদের যুবক যারা আছে তারা তাদের হাতে তাদের ন্যায্য কাজটা চায়। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে আমরা বাংলাদেশের দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের ঘোষণা ডাক্তার শফিকুর রহমানের। দলীয় প্রধানের আগমনে উজ্জীবিত নেতাকর্মীরা বলছেন, জামাতের পাশাপাশি ১০ দলীয় জোটের ভোটের আসনেও প্রভাব পড়বে ডাক্তার শফিকুর রহমানের উত্তরবঙ্গের এই নির্বাচনী সফর। বগুড়ায় জনসভা এবং বিভিন্ন স্থানে পথসভায় অংশ নেন তিনি। পথসভার বক্তব্যে আধিপত্যবাদকে লাল কার্ড দেখানো হবে জানিয়ে জামাত আমির বলেন, সরকার গঠনের সুযোগ পেলে বাংলাদেশে চাঁদাবাজির অস্তিত্ব রাখা হবে না। সকল পেশায় মর্যাদার সাথে নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব। তোমরা সম্মানের সাথে বসবাস করবা, সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে। আমরা কথা দিচ্ছি, আপনাদের ভোটে আল্লাহ তাআলা যদি আমাদেরকে মেহেরবানি করে নির্বাচিত করেন, সরকার গঠনের সুযোগ দেন, আল্লাহর কসম জনগণের একটা টাকার উপরে আমরা হাত বসাবো না। এর আগে উত্তরবঙ্গে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। মোনাজাত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আবু সাঈদের স্বপ্নের বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার করেন তিনি। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, রংপুর।